আজকে রয়েছে আমাদের অফিসের পিকনিক, তাই সকাল সকাল সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম রোববার বাসটা একটু খালি হবে, একটু পরে প্রচন্ড ভিড় হয়ে গেছিল। পৌঁছে যাই লোকেশনে, আর এদিকে আমাকে দুজন নিতেও চলে এসেছে। আর তারপরে আমরা বেরিয়ে পড়ি লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে। আমি তো এদিকে কিছুই চিনি না, এক এক করে সবাই আসতে শুরু হয়ে যায়। পিকনিকটা যে ঠিক কোন লোকেশনে হয়েছিল আমি নাম তো কিছুই বলতে পারবো না। তো জুস খেতে খেতে পৌঁছে যাই লোকেশনে। আমরা পৌঁছে যাই 1টার দিকে, আর গিয়ে আমরা প্রথমে পিকনিকের মেন কাজ শুরু করে দিই, সেটা হলো রসুন ছোলা। সবার সাথে পরিচয় করিয়ে দিই। এদিকে রয়েছে অনময়, এদিকে রয়েছে অনন্যাদি, এদিকে রয়েছে দেবজিৎ, এদিকে রয়েছে অসীম দা, এখানে রয়েছে দি, দাঁড়াও আরো আছে। এদিকে রয়েছে পঙ্কজ, গিয়ে প্রচুর কাজ করেছে। আর এদিকে রয়েছে সৌভাগ্য, একটু লাজুক ছেলে। আর এই যে হলো আমাদের ম্যানেজার ম্যাডাম অনন্যাদি। দিদি গিয়ে শুরু করে দেয় রান্নাবাড়ির কাজ। ম্যানেজার হলে কি হবে, সব থেকে বেশি কাজ দিদি করেছে। এইদিকে রয়েছে আশিস, সব থেকে লেট এসেছে। আমরা খুব ভয়ে ছিলাম যদি গরম টরম হয়। যাই হোক, ওদিন খুব একটা গরম ছিল না, তো বেশ মজায় মজায় পিকনিকটা আমরা করছিলাম। রান্নাবাড়ির সাথে হচ্ছিল প্রচুর মজা। আর এদিকে রয়েছে বিমানদা। আমাদের পিকনিকের লোকেশনটাও বেশ সুন্দর জায়গায় ছিল, পাশেই ছিল নদী আর তার পাশে ছিল আমবাগান। আমি যেহেতু মাটন খাই না, তো আমার জন্য আলাদা করে এদিকে চিকেন বানানো হচ্ছে, আর বাকিদের জন্য হয়েছিল মাটন। এই মোটে 2 মাস হলো আমি এই ব্রাঞ্চে জয়েন করেছি, কিন্তু এই মানুষগুলোর সাথে আমি এখন অনেক ক্লোজ হয়ে গেছি। কে বলবে 2 মাস আগে আমি মানুষগুলোকে চিনতামই না। এখন আমরা প্রতিটা দিন এই মানুষগুলোর সাথেই কাটে, আর বলতে গেলে বেশ ভালোই কাটে। এই রান্নাবাড়ি আর মজা করতে করতে কিভাবে যে বিকেল হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছিল, তো রান্নাবাড়িও মোটামুটি হয়ে গেছে, আর সবাই বসে যাই আমরা খাওয়া দাওয়া করতে। আমার জন্য এই এতগুলো চিকেন আর তার সাথে এতগুলো ভাত ছিল। আর দিদির হাতে ডাল তো ছিলই, মাছ ভাজা দেখাতে আমি ভুলে গেছি। আর এইভাবেই ঠিক মজায় মজায় এই রোববারটা কাটলো। খাওয়া দাওয়ার গল্প শেষ, এবার সমস্ত কিছু গোছাগাছি করে ফিরতে হবে ঘরে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।